দিলের কান্ডা লাগা শোনো গো, এই জাকারিয়া আলাইহিস সালাম সাহায্য আল্লাহর কাছে না চাইয়া গাছের কাছে চাইলেন। আল্লাহ তাআলা অনেক কষ্ট পেয়ে গেলেন মুসলমান। আল্লাহ কয় বন্ধুরে সাহায্যকারী হলাম আমি, তুমি আমার কাছে সাহায্য না চাইয়া যদি জাকারিয়া বলতো আল্লাহ আল্লাহ তোমার সাহায্য চাই, গাছরে আমার আল্লাহ পাকের দয়ায় তুই গাছটা একটু ফাঁক হয়ে যা, আমি ভিতরে ঢুকে যাই। সেদিন তা না বলে বলেছিল গাছরে তুমি তাড়াতাড়ি ফাঁক হও, আমি প্রবেশ করব। গাছটা ঢুকে গেলেন। ওই দুষ্ট বেঈমানেরা ওই গাছটাকে করাত দিয়ে ফাড়াইলেন, এরপরে আগুন দিয়া পোড়াইলেন। কিন্তু কেউ বলেছে ওই অবস্থায় মারা গেছে, কোন কিতাব বলে আল্লাহ তারে উঠায় নিয়ে গেছে। তবে ওনাকে পাঠাবে কি পাঠাবে না কেউ আমরা বলতে পারি না। তবে হযরত ইদ্রিস বা মুসলমান শুনে না, হযরত মুসলমান কোন নবী? হযরত ঈসা ইবনে মরিয়ম, আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হইয়া হযরত ঈসা আলাইহিস সালাম আবার জগতের মধ্যে আগমন করবে। জোরে বলেন মারহাবা। বন্ধুরা আমার শুনে নাও গো, এই চারজন নবী দুনিয়ার মধ্যে জীবিত আছে, কিন্তু আব্দুল আলাইহিস সালামের মৃত্যুর স্বাদ একবার পেয়েছে, তার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহ ডাকতে বলে বন্ধু তোমার আমি ওই জান্নাতের মধ্যে নিয়ে আরামে ঘুমায় আসো, আমার জান্নাত পেয়ে তুমি কি খুশি? ইদ্রিস আলাইহিস সালাম বলে আমি অত্যন্ত খুশি রে আল্লাহ, তোমার জান্নাতের নিয়ামত আল্লাহ ভরপুরের মধ্যে শুধু হাঁকা যা এত নিয়ামত অফুরন্ত, কত কি বলবো তো শেষ করতে পারি না। তবে একটা কষ্ট, তোমার আজরাইল মনে হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ আজরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুরে জানায় তার মৃত্যুটা কেমনে হয়েছিল। আজরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেল। আজরাইল ডাকতে আল্লাহর নবী ইদ্রিস আপনি আমারে ডাকছেন? বলে আজরাইল ডাকে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছিলা? আজরাইল ডাকতে বলে বলার সঙ্গে সঙ্গে জিবরিল আমিন মুসলমান আজরাইল ডাকতে কয় নবী গো, এই পৃথিবীর মধ্যে আমি সবার রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র আল্লাহর মাহবুব বান্দাদের রূহটা বাইর করার জন্য আমি জগতের মধ্যে আসি। আমি এত বড় দানব, আসমানে থাকে আমার মাথা, জমিনের মধ্যে থাকে আমার পা, তামাম পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় একটু পানি জমিনের মধ্যে গড়াইয়া পড়বে না। আমি এত বড় দানব। যেই জন্য শুনে নাও, জাহান্নামীদের রূহটা যখন বাইর করি আমি আসমান থেকে এমন একটা ধমক মারি, একদমকে তার কলিজাটা ফেটে যায়, প্রাণটা ফেটে যায়। এই দুনিয়ার মধ্যে কঠিন মৃত্যু তাদের হয়। আল্লাহ আর যারা ঈমানদার যাদের জন্য জান্নাত আমি নির্ধারিত করে রাখছি, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম উইদ্দাতু লিল মুমিনিন। আমি আল্লাহ মুমিন মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করে রাখছি একটা জান্নাত। এই জান্নাতি কোন মেহমানদের রূহটা যখন আমি বাইর করি গো নবী, তখন অত্যন্ত আনন্দ দিয়া অনেক কষ্ট কম দিয়া তার মৃত্যুবরণ করায়। এরে আজরাইল ডাকতে আল্লাহর নবী ডাকতে বলে আজরাইল আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো গো? আজরাইল বলে হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, আপনার শুধু বুকের উপরে হাতখানা রেখেছি, আপনাকে কোনো কষ্ট দিই না, শুধু বুকের উপরে হাতখানা রেখেছিলাম। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, নবী গো এমনি আপনার রূহখানা বাইর করেছে।
ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে আমার সমস্ত দেহের মধ্যে যন্ত্রণা রে আমার কলিজাটা ছিঁড়ে গেছে আজরাইল আরে আমার এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় যাদের সঙ্গে তুমি দুর্ব্যবহার করো যারা মরণের সময় পায়খানা করে দেয় যারা মরণের সময় প্রস্রাব করে দেয় যারা মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায় যাদের একটা অঙ্গ বেঁকা হয়ে যায় কত জানাজা পড়লাম কত মানুষের গোসল করাইলাম কতদিন দেখলাম কত মানুষের জিহ্বা বাইর হয়ে গেছে গালের মধ্যে আর জিহ্বাটা ঢুকায় দেওয়া যায় না এই চোখ দুটি বড় হয়ে গেছে বারবার বন্ধ করার চেষ্টা করার পর এই চোখ দুটি বন্ধ হয় না কান্দে রক্ত বাইর হয় নাক দিয়া রক্ত বাইর হয় কত মানুষ গোসল করাতে যায় দেখা গেল পায়খানা করে দিছে মরণের সময় প্রস্রাব করে দিছে তাহলে মৃত্যু যন্ত্রণা কত কঠিন আল্লাহ এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হয় রে আমার আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার মরণের কথা মানুষ মরণের স্মরণ রাখলা না আজরাইল আসিলে পারে রক্ষা পাবে না বলেন আজরাইল আসিলে পারে রক্ষা কত রাজা বাদশা আমির সবাই গেল দুনিয়া সারি কত বাদা বাদশা বাদশা আমির সবাই গেল দুনিয়া সারি যাবার সময় ধন ভান্ডার যাবার সময় ধন ভান্ডার সঙ্গে কিছুই রইল না আজরাইল শিলে পারে রক্ষা পাবে না বলেন আজরাইল শিলে পারে কত রাজা কত বাদশা কত টাকা কত বাড়িওয়ালা ফিরাউন নমরুদ পৃথিবীর মধ্যে যারা খোদাই দাবি করেছিল কেউ না এই সোনার ঘাটে যাদের ভয়ে থরথর করে মানুষগুলো কাঁপতো আজকে তাদের কবর উপর দিয়া পায়খানা করে প্রস্রাব করে গরু ছাগলে যাদের ভয়ে এলাকার মানুষ থরথর করে কাঁপতো মোল্লাদের ভয়ে বিশ্বাসীরা সজদারের ভয়ে বাদান মোল্লারা কাঁপতো আজকে তাদের কবর উপর দিয়া কুত্তা শেলে পায়খানা করে খেদানোর মানুষ নাই এই খেদানোর মতো ক্ষমতা আল্লাহ তাদের দেয় নাই এই 50 বছরের জিন্দেগি পাইয়া 80 বছরের জিন্দেগি পাইয়া কত সুদ খাইলা ঘুষ খাইলা জিনা করলা ব্যভিচার করলা অন্যায় করলা একবার চক্ষু দুটি বন্ধ করে দেখো তোমার একটা মিনিটের কোনো গ্যারান্টি দেওয়া সম্ভব নয় 10টা মিনিট বাঁচবে এমন কোনো গ্যারান্টি নয় তুমি সব কিছুর গ্যারান্টি দিতে পারো তোমার গ্যারান্টি নাই এই জন্য এত মস্তানি কোথা থেকে আসে রে মুসলমান মরণের চিন্তা করার দরকার আছে কি না আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার রে আজ না হয় কাল তুমি যাইবা কবর
মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে মরার পরে। একটু জোরে জোরে বলেন, আজ না হয় কাল তুমি যাইবা কবরে মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে মরার পরে। দাদাই গিয়েছে বাবাই গিয়েছে কেউ আইল না ফিরে, দাদাই গিয়েছে বাবাই গিয়েছে কেউ আইল না ফিরে। একদিন তোমার যাইতে হবে গো অন্ধকার কবরে, একদিন তোমার যাইতে হবে গো অন্ধকার কবরে, একদিন তোমার যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে মরার পরে দেখবা চেয়ে গো তোমার সবই রইল। ভাইরে কত কষ্ট করে সংসার করো, নিজে না খাইয়া বাড়ি গাড়ি করলা, সন্তানকে লালন পালন করলা, সেই সন্তান কবরে একটু দোয়া করবে না। এই হলো আমার আপনার জিন্দেগি। এ মুসলমান কবির মনোযোগ। নাম্বার 2 হলো মানুষের কবর, বিপদ হলো কবর। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন, এই কবরে যেদিন শোয়া দেবে রে, কবরে শোয়ানোর সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা আসবে কবরে, নাম তার নোমান ফেরেশতা। জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আমরা জানি কবরে শুয়াইলে এমন কারণে কি আসে, ঠিক কি? সবাই বলেন ঠিক কি না? না বাজান না। কবরে শোয়ানোর পর একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। উনি সর্বপ্রথম কবরে প্রবেশ করবে, ডাকতে বলবে বান্দা ওঠো, ডাকতে বলবে আব্দুল মালিক সাহেব ওঠো, এ আব্দুল কাসেম সাহেব ওঠো, কাউসার সাহেব ওঠো, এ সৈয়দ ব্যারিস্টার সুমন সাহেব ওঠো, এ কাদির লস্কর ওঠো, মুসলমান শুনে নাও, লিয়াকত হোসেন ওঠো, সিরাজুল ইসলাম ওঠো। ডাকতে উঠাই বেরহুল আমিন সাহেব ওঠো, ডাকতে উঠায় বলবে বান্দা রে, ও বান্দা 80 বছর 50 বছরের হায়াত পেয়েছিল দুনিয়ার মধ্যে, তোমার দুনিয়ার মধ্যে চলার জন্য কেরামন কাতিবিন দুজন ফেরেশতা ছিল। এই দুনিয়ার মধ্যে কথা বলার জন্য ফেরেশতা ছিল, চলার জন্য ফেরেশতা ছিল, খাওয়ানোর জন্য ফেরেশতা ছিল, দেখার জন্য ফেরেশতা ছিল, তোমার বিবেক বুদ্ধির জন্য ফেরেশতা ছিল, নিয়োজিত ছিল। সবাই যখন বিদায় হয়ে গেছে পানির জন্য, খাবারের জন্য এক একজন ফেরেশতা নিয়োজিত করেছিল আমার আল্লাহ। আর আমি এসেছি তোমার কাছে, শুনে নাও। এরপরে আদম আলাইহিস সালাম তোমার রূহটা বাইর করে গেছে, এখন আমি এসেছি 2টা কাগজ হাতের মধ্যে, একটা তোমার নেক আমল, একটা তোমার বদ আমল। রে বান্দা, বান্দার এই দুনিয়ার মধ্যে এই কেরামন কাতিবিন যে আমলনামা লেখা রাখছে রে, এই আমলনামাগুলো তোমার নিজ হাতে লেখা লাগবে। পাইছো কোথায়? পালাবা কইরা মুসলমান, পালানোর মতো জায়গা না। বলে বান্দা এই নাও, এই নাও, তুমি 80 বছর বেঁচেছিলা, 50 বছর বেঁচেছিলা, এই নাও তোমার আমলনামা। নামাজ পড়েছো, রোজা রাখছো, হজ করেছো, যাকাত দিছো, সৎ পথে চলছো। বান্দা আমলনামাটা পাইয়া অত্যন্ত খুশি হয়ে যাবে আর বলবে আল্লাহর ফেরেশতা আমি অত্যন্ত খুশি হয়েছি, কত সুন্দর আমলনামাটা আমার। বলে লিখে দাও, তাড়াতাড়ি লিখে দাও, দেরি করো না। এইটা তোমার হাত দিয়ে লেখো, কেরামন কাতিবিন যা লিখে রাখছে এটা তোমার হাত দিয়ে লেখো। বান্দা ডাকতে বলবে ও ফেরেশতা আমি লিখবো, আমার কাছে তো কোনো কলম নাই। ফেরেশতা বলবে, নোমান ফেরেশতা ডাকতে বল বান্দারে কলম তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মোবারক। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, আর একটু জোরে জোরে বলেন মারহাবা। এই শাহাদত আঙ্গুল মোবারক হবে কলম। আমার দেশে অনেক আলেমরা এই হাত দিয়ে চুন খায়। আমি হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, আলেম সাহেব তুমি কি ফতোয়া দিবা যে আঙ্গুল দিয়া নবীজির চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করেছিল, যে চন্দ্রটাকে বাদাম ডুবত চন্দ্রকে মুসলমান সূর্যে উত্তোলন করেছিলেন। এই শাহাদত আঙ্গুলের এত দাম, এটা চুন খাওয়ার জন্য নয় রে,
এই আঙ্গুলটার মর্যাদা দান করো। এই আঙ্গুল দিয়ে তোমার কলম হবে কবরের মধ্যে। সুতরাং এই আঙ্গুলটার যত্ন করে রাখো। জোরে জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। কত দাম! এখন যদি বলি ভাই যান অমুকের বাড়ি কোনটা, যদি বলি ওইটা, বেয়াদব বলবে না ভালো বলবে? কথা বলেন না কেন? যদি বলি ওইটা, এইটা বলি, এটা বলি, ভাই জানো ওই যে বাড়িটা, সুবহানাল্লাহ, খুশি হবে না? আঙ্গুলের কত দাম! এই আঙ্গুলটাকে দেখাইলে বলবে ছেলেটা ভদ্র আছে। কমনে কম ভাই জান এই মসজিদে যাইয়া এই মসজিদে ওই মসজিদে যাবে, যেরকম ঠিক কিনা? আর এই আঙ্গুলটা যদি কোন ভাই জান এই মসজিদ দিয়ে এই মসজিদ দিয়ে ওই মসজিদে যাবে, কথা কয় না? সত্যি তো? বোঝেন তো সব, ভালো মন্দ বোঝেন না আমার ভাইরা, বন্ধুরা আমার গভীর মনোযোগ। বান্দা বলবে আমি কলম পাইলাম, কালি পাবো কই? ফেরেশতা বলবে বান্দারে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এই মুখের থুতু মুবারক হলো কালি। এ বান্দা লেখে নাও, ভালো করে জেনে নাও। এই কালি যদি একবার নষ্ট হয়ে যায়, কলম অসাল হয়ে যায়, বাদ হয়ে যায়, জোরে বলেন ঠিক ঠিক। এই মুখ দিয়ে আজ থেকে প্রতিজ্ঞা করবা। এই যে বলতেছিলাম মুসলমান শুনে নাও, এই মুখটা দিয়ে আজ থেকে প্রতিজ্ঞা করবা একবার আর গাঁজা টান দিবা না, এই মুখ দিয়ে বিড়ি টান দিও না, এই মুখ দিয়ে গাঁজা খাইও না, এই মুখ দিয়ে মদ খাইও না, এই মুখ দিয়ে কাউকে গালি দিও না, এই মুখ দিয়ে মুসলমান ফাইসার কথা বলো না। এই মুখটা যদি, কালিটা যদি নষ্ট হয়ে যায়, কলম যদি বাতিল হয়ে যায়, ওই কলম দিয়ে পরীক্ষার খাতায় লেখা যাবে না। ততটুকু এই মুখের থুতু যদি পবিত্র না থাকে রে, তোমার কলম চলবে কেমনে? ও মুসলমান শুনে নাও, এই মুখের থুতু মুবারক হলো কালি। জোরে বলো মারহাবা। এই জন্য আজকে হাত হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, এই মুখ দিয়ে কোনো হারাম জিনিস বক্ষণ করেন না, এই মুখ দিয়ে কাউকে কষ্ট দিয়েন না, মুখ দিয়ে কাউকে গালি দিয়েন না, মুখটা পবিত্র রাখেন, মুখের থুতু পবিত্র রাখেন। অনেক অনেক আলেমরা আছেন আবার এই মুখ দিয়ে এত অনেক জর্দা খায়, আবার তারা বিড়ির বিরুদ্ধে ওয়াজ করে। জোরে কোন ঠিক ঠিক? আমি কই বাদাম দেই, নিজেই তো হারামের মধ্যে আছেন, মোবার মধ্যে আছেন। এখন পেতে পারেন হুজুর জর্দা খাওয়া তো হারাম না, বিড়ি খাওয়া তো হারাম না, আমিও মানলাম হারাম না। শুনে না, এটা হলো মোবা, অপছন্দ মাত্র। মুসলমান শুনে নেন, অধিকাংশ অধিক পরিমাণ মাত্র যদি কোনো ব্যক্তি সেবন করে সগীরা গুনাহ, সগীরা গুনাহ বেশি করলে কবিরা গুনাহ, কবিরা গুনাহকারী যাবে জাহান্নামে। সুতরাং বাজান রে, আজকে অল্প অল্প করে এমন গুনাহ করাইতেছেন। আমার দেশের অনেক বক্তা আছে, ওয়াজের ময়দানে এসে এত অনেক জর্দা না হইলে পান চলে না, আবার সে বিড়ির বিরুদ্ধে ওয়াজ করে, ফতোয়া কই পাও? হয়তো আমার এই ওয়াজ শুনে অনেক আলেম আমার বিরোধিতা করবে। জোরে জোরে বলেন ঠিক কি না? হয়তো আমার এই ওয়াজ অনেকে কলিজার মধ্যে লাগবে, যারা এই জর্দা খায়। পান খাইতে পারেন না, খান। ওই জর্দাটা হলো মুবাহ, মাকরুহ, অপছন্দনীয়। এটা যে ব্যক্তি বেশি খায়, বেশি পরিমাণ সেবন করে, এটা সগীরা গুনাহ হয়। কি গুনাহ হয়? ছোট গুনাহ হয়। ছোট গুনাহ বেশি করলে কবিরা গুনাহ হয়। কি গুনাহ হয়? কবিরা গুনাহকারী জাহান্নাম। আমার দেশের অনেক আলেমরা এই হোল্ডার মধ্যে আছে। হয়তো অনেকে বলতে ফতোয়া দিতেছে কই থেকে? ফতোয়া তোমার বাবার বাড়ির ফতোয়া না, তোমার পক্ষে যাবে না, আমার বিপক্ষে যাবে না। ফতোয়া সবার জন্য। জোরে বলেন ঠিক কি না? আপনি থাকবেন আর খালি বিড়ির বিরুদ্ধে ওয়াজ করেন। আমি দেখছি বিড়ির চাইতে জর্দা বেশি ক্ষতি করে। কথা কয় না কেন? বিড়ি তুরাই দেয়। জোরে বলেন ঠিক কি না? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুখে থুতু মুবারক হলো কালি। বলবে বান্দারে কালি পাইলাম, এখন কাগজ পাবো কই? 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়। প্রথম কাপড়ের কাপড়টা খুলে নিবে, গা থেকে টান দিয়া খুলে নিবে, বলবে বান্দা এই নাও কাগজ, লেখা শুরু করো।
বান্দা লেখা শুরু করবে মনের আনন্দে। 1 মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে কম্পিউটারের মতো। এবার হাত থেকে ছিনিয়ে নিয়ে আর এক টুকরা কাপড়ের কাপড় টানতে বলে নিবে, বল বান্দাই নাও এটার মধ্যে লেখো। বলে এখন কি লিখবো? বলে তুমি 40 বছরের 5 রাকাত নামাজ ছেড়ে দিয়েছিলে, কোন জায়গা কোন মহিলা নিয়ে গল্প করেছিলে। ও মুসলমান শোনো, ওই সোনার ঘাট থেকে তোমরা গিয়েছিলে ওই চার বাগানে ঘুরতে মহিলা নিয়ে। ও মুসলমান শোনো, কত সিনেমার হলে যে বসেছিলে, গানের প্যান্ডেলে বসেছিল, তোমার স্বামী বিদেশে থাকে, তুমি অন্য পুরুষের সঙ্গে জিনাতে বিচার করেছিলে, তুমি দুনিয়ার মধ্যে বেগানা মহিলার কাছে গিয়েছিল, তুমি অন্যায় করেছো, গালি দিছো। এ বান্দা এটা লিখে দাও। বান্দা চিৎকার মেরে বলবে আমি এ অন্যায় করি নাই। বলবে তুমি করো নাই, কেমনে ভাবলা? বলে কবে করলাম? দেখাইবে কত বছর আগে, কত সেকেন্ড, কত মিনিট, কোন বছরে, কত সময়, কত সেকেন্ডে কোন অন্যায়টা করেছেন, ভিডিও পেলে সবে। বান্দা দেখে মাথা নত করে কান বেড়া, বল ফেরেশতারা রে, আমার অন্যায় যদি দুনিয়ার মানুষ দেখে, আমার অপরাধ যদি দুনিয়ার আপনজন দেখে রে, আমি লজ্জিত হয়ে যাব। কয় লজ্জা পেয়ে লাভ নাই, তোমার আমলটা তোমার নিজ হাতে লেখা লাগবে। বান্দা লজ্জা লিখতে যাবে না, ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে রে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দেবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। উপর থেকে মাটি দিয়ে চাপ দিবে, নিচের থেকে মাটিগুলো চাপ দিবে, হাড্ডিগুলো ভেঙে যাবে, পায়ের গোড়ের মাটিগুলো মাথার করে আসবে, মাথার মাটিগুলো পায়ের করে চলে যাবে। বান্দা এমন ধরে চিৎকার মারবে রে, এই দুনিয়ার সমস্ত মানুষগুলো, সমস্ত প্রাণী বুঝতে পায় কবরের আযাব, একমাত্র মানব এবং দানব বুঝতে পারে না কবরের আযাব। মুসলমান দেবের কান্ডা লাগা সরব, এই পৃথিবীর মানুষ যদি কবরের আযাব যদি একবার শুনতো, দুনিয়ার মানুষগুলো হার্ট ফেল করে মারা যেত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কবরের আযাব মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে লৌকান্দায়া, কবরে কান্দায়ো না। আমার সাথে বলেন, কবরের আযাব মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে লৌকান্দায়া, কবরে কান্দায়। আজরাইল যেদিন ধরা দিবে, কোন ওজর না চলিবে, হে আজরাইল যেদিন ধরা দিবে, কোন ওজর না চলিবে, তোমার আমার প্রাণ পাখি উড়ে যাবে, রাখতে পারবা না, দুনিয়াতে লৌকান্দায়া, কবরে কান্দায় না, কবরের আযাব মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে লৌকান্দায়া, কবরে। মন করনে কি ফেরেশতা এসে সওয়াল করবে উঠাইয়ে, সঠিক জবাব না পারিলে
রক্ষা থাকবে না। কবরেতে দুনিয়াতে লৌকা আন্ধায়া, খবরে রাজা মাবুদ শুইতে পারব না। দুনিয়াতে লৌকা আন্ধায়া, খবরে কাল কিয়ামত